তো ইন্ট্রো ছাড়া একটি খবর আপনাদের পরিবেশন করব, অনেকের একটু তৃপ্তি হবে ব্যাপারটাতে আশা করা যায়, আবার অনেকের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে পারেন। তো যাই হোক, 5% অ্যাডিশনাল প্যানেল মামলা নাকি খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। চারিদিকে কানাঘুষা এমনটা শোনা যাচ্ছে। চলুন আসল সত্যটা খুঁজে বের করা যাক, কারণ আমাদের চ্যানেল আসল রহস্যর কিন্তু পর্দা ফাঁস করে থাকে। তো এইরকম একটা জল জ্যান্ত জিনিস আপনারা মিস করবেন, মিসগাইড হবেন, এই চ্যানেল এটা পারমিট করে না। আপনাকে সঠিক সত্যটা জানিয়ে ছাড়বে, জোরপূর্বক জানাবে। তো চলুন আসল সত্যটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করি। এই 5% প্যানেল মামলার একটি ইতিহাস আছে, বাট আমরা ইতিহাসে আজকে যাচ্ছি না, অন্য কোনো একদিন ইতিহাস ঘেটে ঘুটে জানাবো যে এই মামলাটা হয়তো কোনো দিন যুগান্ত তৈরি করতে পারে, যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বাট সেদিকে আমাদের যাওয়ার দরকার নেই। আমরা কিছু রিয়েল ফ্যাক্ট জানার চেষ্টা করবো এই মামলায়। আসল সত্যটা কি, নাকি যেটা আজকে হয়েছে সেটাই আসল সত্য। তো যাই হোক, 5% অ্যাডিশনাল প্যানেল মামলা 8-6 রুলস মোতাবেক প্রাথমিক নিয়োগের ইতিহাসে, এই রুলসের ইতিহাসে এটা আছে। তো সেইখান থেকে আমরা একটা মামলা দায়ের হয়, রাকেশ মণ্ডল সামথিং মামলা। সেই মামলাটা হচ্ছে মেন মামলা, এটা 2022 সালে মামলাটা করা হয় হাইকোর্টে। তার আগে কিছু সার্টেন ডিরেকশন ছিল, তার আগে পর্ষদের সেক্রেটারির সাথে বসার ডিরেকশন ছিল, ভার্বাল ডিরেকশন জাস্টিস গাঙ্গুলি, সে সম্পর্কে আমি যাচ্ছি না। আমি দেখো মামলার ভলিউমটা কোন লেভেলের। এই যে মামলার ভলিউমটা, অর্থাৎ 33টা অর্ডার হয়ে গেছে, একাধিক বেঞ্চ পরিবর্তন হয়ে 33টা অর্ডার হয়েছে, না শুনানি 33টা অর্ডার হয়েছে। তার সাথে মামলাটার ভলিউম দেখতে পাচ্ছেন 5টা ক্যান অ্যাপ্লিকেশন হয়েছে, এর সাথে অনেকগুলো WPA নাম্বার এর সাথে ট্যাগ হয়ে আছে। তো এরকম একটা বৃহৎ মামলা প্রাথমিক শিক্ষা পর্ষদের রাতুলবাবু আজকে এসে মিনমিন করে বললে হয়ে গেল। এই রাতুলবাবুই তো জাস্টিস গাঙ্গুলি বেঞ্চে বলেছিলেন, স্যার আমাকে 2 দিন টাইম দিন, প্যানেলটা আমি তৈরি করে এনে আমি প্যানেলটা দিয়ে দেবো। 2 দিন টাইম দিন, জাস্ট 48 ঘন্টা সময় দিন, এই প্যানেল আমি আপনাকে তৈরি করে দেবো বা আমি আপনাকে দিয়ে দেবো। যাক, এই মূল মামলাটার বিষয়টা দেখা যাক। বলছে প্যানেল এক্সপায়ারি হয়ে গেছে। ছোট্ট একটা পয়েন্ট আপনিও দেখে নিন না দাদা। ফাইলিং ডেট এই মামলার, এই মূল মামলার ফাইলিং ডেট হচ্ছে 3রা নভেম্বর 2022। আমি কিছু বলছি না, মামলার রেজিস্ট্রি ফাইলিং ডেট, রেজিস্ট্রেশনটা দুটোই দেখতে পাচ্ছেন। এরপর একটা ছোট্ট আইটে রিপোর্ট আপনাদের দেখাবো, মানে একটা পার্টিকুলার ডিপিএসসি দিয়েছে। সেখানে নাম্বার 3 কোশ্চেনটা দেখুন কি করা ছিল। হোয়াট ডেট ওয়াজ দ্য লাস্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যুড বাই নর্থ 24 পরগনাস ডিপিএসসি ইন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2014 ব্র্যাকেটের মধ্যে টিচার রিক্রুটমেন্ট প্রসেস উইথ মেমো নাম্বার, ভীষণ গুরুত্বপূর্ণ, 2202 বিপি 2016, ডেটেড 26/9/2016। অর্থাৎ ওই একই মেমো নাম্বারে যেখানে 42,000 নিয়োগ হচ্ছে, সেই একই মেমোতে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট কবে আপনি ইস্যু করেছেন ডিপিএসসি উত্তর দিন। ডিপিএসসি উত্তর দিয়েছে, ডিপিএসসি বলছে 24/11/2022 আমি এই প্যানেলে আমি লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করেছি। এখন দাদা প্রশ্ন হচ্ছে, আপনি নিয়োগ করে যাচ্ছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ, রেকমেন্ডেশন দিচ্ছে, ডিপিএসসি নিয়োগ করছে তার সেই একই মেমোতে। তো সেক্ষেত্রে 24/11/2022 তারিখে যদি আপনি নিয়োগ দিয়ে থাকেন, তার আগেই তো মামলাটা করা, কোথায় প্যানেল আপনার এক্সপায়ার হলো? তো 3/11/2022 করা, আর লাস্ট ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট 24/11/2022, জাস্ট একটুর জন্য বেঁচে গেল। মূল মামলা 5% অ্যাডিশনাল প্যানেল মামলা 42,000, সেটা কিন্তু আনটাচেবল। এবং সেটা কেন, সেটা তো আরও বিখ্যাত ব্যাখ্যা আছে। এত সহজে দাদা, দীর্ঘদিনের একটা চেষ্টা, আপনাদের শেষ পর্যন্ত দেখবেন মাথা খারাপ হয়ে যাবে। এই মামলা সম্পর্কে কোনো মন্তব্য করার আগে যদি বিষয়টা আপনারা জেনে থাকেন তাহলে বুঝুন। তো এখান থেকে মেনটেনারি পয়েন্টে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে যে তুমি নিয়োগ করছো সেই একই প্রাথমিক শিক্ষা পর্ষদ, যারা রেকমেন্ডেশন বডি, ডিপিএসসির অ্যাপয়েন্টমেন্ট ধরানো বডি। তো তোমরা ভাই সব কিছুই করছো, দিনের আলোতে প্যানেল কেউ দেখেনি, তুমি নিয়োগ করে যাচ্ছ, প্যানেল এক্সপায়ার গল্প শোনালে হবে? বুমেরাং দাদা, সেগুড়ে বালি দাদা, অত সহজে হবে না। কোর্টে তো ডকুমেন্ট দেবে, ডকুমেন্ট তো কথা বলছে, কেউ তো ভাববাচ্ছে এখানে কথা বলছে না, মিনমিন করছে না শয়তানের মতন যে 2 দিনে প্যানেল দিয়ে দেবো, আবার এখানে এসে দাদা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে। আরে এক্সপায়ারের ঘটনা ফু দিয়ে উড়ে যাবে দাদা এখানে এই ডকুমেন্টগুলো বেসিসে। লাস্ট এই মামলাটার জাস্টিস আশিস মান্তাস একটা ভালো অর্ডার দিয়েছেন। মূল মামলাটার করছি, সেখানে একাধিক বড় বড় বিষয় সব সেখানে এসে আরসি বাগচি নিজে এসে কাঠগড়ায় এসে দাঁড়িয়ে অনেকগুলো কথা বলেছেন, এগুলো আমরা ছেড়ে দিচ্ছি। এস রায় বাসু কোম্পানি এখানে এসে সবটা রিভিল হয়েছে। এই মামলাতে প্রথম এস রায় বাসু কোম্পানির নাম রিভিল হয়। এখন তো সিবিআই ফিবে কোথার থেকে আসলো, এই মামলার থেকে আসলো, সেগুলোর ইতিহাসে আমি যাচ্ছি না। লাস্ট অর্ডার জাস্টিস আশিস মান্তাসের কি দিয়েছে সেটাই পড়ে শোনাবো। দ্য সাবজেক্ট ম্যাটার অফ দিস রিট পিটিশন ইজ পাবলিকেশন অফ 5% অ্যাডিশনাল প্যানেল ইন টার্মস অফ দ্য রুলস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ইন কানেকশন উইথ দ্য রিক্রুটমেন্ট প্রসেস আন্ডারটেকেন বাই দ্য ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকেন বাই দ্য বোর্ড ইন দ্য ইয়ার 2016। তো এই 5% অ্যাডিশনাল প্যানেলে 2016 রিগার্ডিং বিষয় সংক্রান্ত বিষয়।
পরের পয়েন্টটা খুব মারাত্মক। ইন দ্য ভিউ অফ ম্যাট 873 অফ 2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর and others which is pending consideration before a division bench of this court, let this writ petition stand adjourned until disposal of the aforesaid appeal। অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর ডিভিশন বেঞ্চে ম্যাটারটা যেটা সম্প্রতি মেনশন হয়েছে সেই মামলা নিষ্পত্তির পরে এই 5% মামলা মাথা চাড়া দেবে। জায়গা নেই বেরোনো, কোথার থেকে বেরোবে? তোমার রুলসে রয়েছে, তুমি নিজে তৈরি করেছো। 2022 সালে তুমি নিজে দিয়েছো, 2009 ক্ষেত্রে 5% অ্যাডিশনাল প্যানেল দিতে হয়েছে। এই রুলস দেখে তুমি টাকা তুলেছো, অ্যাপ্লিকেশন করিয়েছো। আজকে তুমি ফ্রড করতে পারো না সাধারণ প্রার্থীদের সাথে, সেটা ফ্রড হবে, সেই সঙ্গে প্রার্থীদের সাথে ফ্রড হবে। আমরা একটু সিনারিও দেখি, একটু কোনোলজি দেখি যে কীভাবে এরা করেছে। 26/9/2016 নোটিফিকেশন, 31/1/2017 প্যানেল 1-2 প্রকাশ করলো, 9/2/2017 সালে প্যানেল 3 প্রকাশ করলো, 6/4/2017 সালে অ্যাডিশনাল প্যানেল 1, 5/5/2017 অ্যাডিশনাল প্যানেল 2, 3, 4, 5, 25/7/2018 অ্যাডিশনাল প্যানেল 6, 1/8/2018 অ্যাডিশনাল প্যানেল 7, 24/9/2018 অ্যাডিশনাল প্যানেল 8, 22/9/2022 অ্যাডিশনাল প্যানেল কোর্ট অর্ডারে 187 জনের নিয়োগ দিয়েছে। এই একই মেমো নাম্বার BP 2202/2016। তাহলে প্যানেলটা তোমার এক্সপায়ারটা হলো কবে দাদা? রিট অ্যাপ্লিকেশন খুব বেশি তো দেরি করা হয়নি। ডিপিএসসিতে তাকালেই খোঁজ পাওয়া যাচ্ছে যে 2016 থেকে নিয়োগ হয়ে যাচ্ছে। তুমি তো ফ্রেশভাবে আজ পর্যন্ত কিছু দাওনি। 5% প্যানেলটা তুমি দেবে না ইচ্ছা খুশি? স্বৈরাচারী শাসন চলছে নাকি? যা খুশি তাই করবো। 5% থেকে 8-এর 5 থেকে প্যানেল দেবো, 8-এর 6 থেকে 5% রাখবো, এই বলে টাকা তুললাম, ছেলেমেয়েদের কাছ থেকে টাকা নিয়ে নিলাম, আলটিমেটলি এগুলো দিলাম না, হয়ে গেল। আইন শুধু কি আপনি নিজে বোঝেন নাকি মশাই? আইনের তো আরও ফাঁক ফোকর আছে, সে জায়গায় তো পিটিশনাররা দেখে রেখেছে। সুপ্রিম কোর্ট দৌড়াবে। আসুন পিছন এই মামলায় কি দিয়েছে আপনাদের এবার দেখাবো। সব থেকে বড় ইতিহাস মানে রহস্য ফাঁস করবো, পর্দা ফাঁস করবো। এখানে দেখে নিন এই মামলায় কি রয়েছে। এস রয় বাসু কোম্পানির জীবিত মালিক, এই মামলায় তাকে পার্সোনাল অ্যাপিয়ারেন্স করানো হচ্ছে, অর্থাৎ তিনি হাজিরা দিতেন মামলাটা হিয়ারিংয়ের সময়, এবং আজকে তিনি কাস্টডি সিবিআই। তার অ্যাডভোকেটটা এই মামলায় একটা 267 পাতার একটা এফিডেভিট দিয়েছে। সেখানে রাতের অন্ধকারে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে তালিকাগুলো চলেছিল, তার বেসিসে যে প্যানেল তৈরি ছিল, সেই প্যানেল কীভাবে তৈরি হয়েছে আপনাদের দেখাবো। কোথায় আপনার রিজার্ভেশন, কোথায় আপনার রোস্টার? এই যে দেখুন, প্রথমে এখানে নর্থ রিভার পারগনাস ক্যাটাগরি আনরিজার্ভ 2014 টেট থেকে হচ্ছে অ্যাডিশনাল প্যানেল, এটা বলছি। তো অ্যাডিশনাল প্যানেলটাও তো তোমাকে রুল মেনটেন করে করতে হবে নাকি? এখানেও ইচ্ছা খুশি যা খুশি তাই করবো। দেখুন ভালো করে দেখুন, আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি, তার নাম্বার 26 থেকে 25 গেছে। আমাকে বলুন তো দাদা, এই যে এসসি ক্যাটাগরির এখানে যারা 30 থেকে 25 ওখানে গেছে লাস্ট জেনারেলে 395, এটা তো অরিজিনাল প্যানেল এস রয় বাসু কোম্পানি দিয়েছে, তারাই তৈরি করেছে, তারাই প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়ে পাঠিয়েছে, তারাই ডিপিএসসি দিয়ে পাঠিয়েছে, সেখানে নিয়োগ হচ্ছে। তো সেখানে এসসি কি করে 30 থেকে 25.423, এরা তো প্রত্যেকে তো আনরিজার্ভ সিট বা জেনারেল সিট উঠে যাওয়ার কথা, কেন এরা নিজের ক্যাটাগরিতে রাখবে? চলে আসে ওবিসি এতে 28 থেকে 27 পর্যন্ত রয়েছে, 25 গেছে জেনারেল লাস্ট কাট অফ, কেন তারা নিজের ক্যাটাগরিতে রয়ে গেছে? এরা কেন গেল না ওখানে? এরা কেন গেল না আনরিজার্ভ সিটে? ওবিসি বি 31 থেকে 27 কেন গেল না এরা আনরিজার্ভ বা জেনারেল সিটে? প্যানেল হচ্ছে এটা অ্যাডিশনাল প্যানেল, রিফ্লেক্ট করছে রিজার্ভেশন রুল মেনটেন হয়নি, 5% এই 100% রোস্টার মেনটেন হয়নি। তো এই প্যানেল 11টা অ্যাডিশনাল প্যানেল এই এফিডেভিটে রয়েছে, যেখানে 2208 জনের তালিকায় প্রথম ইনিশিয়াল 40,000 দিয়েছিল, তারপরে সবার নাম ধাম ডিটেলস দিয়ে এই রকম তালিকা রয়েছে এই প্যানেলের এফিডেভিটের মধ্যে, যেটা এস রয় বাসু কোম্পানি দিয়েছে। আজকে এত সহজে ফু দিয়ে উড়িয়ে দেবেন মামলাটা? একদিনের ব্যাপার নয় দাদা। এটা 2022 নভেম্বর থেকে স্টিল নাও এই মামলা প্রাথমিক ইতিহাসে সবচেয়ে কঠিনতম মামলা, যেটা 42,900 নম্বর, যেখানে সব কিছু রিভিল হয়েছে, এবং আগামী দিনে এই মামলার হাত ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদ কত বড় কানমলা খাবে সেটা পরিষ্কার হয়ে যাবে। এত সহজে দাদা 5% অ্যাডিশনাল খারিজ করা যাবে? এটা মূল মামলা। এর পাশাপাশি আনুষঙ্গিক কেউ যদি পরে রিট অ্যাপ্লিকেশন করে, সেটা নিয়ে যদি একটা মন্তব্য বিচারপতি করতেই পারেন, সেটা পরে হচ্ছে। বাট মূল মামলা এখনো কেউ টাচ করেনি। জাস্টিস আসর মান্তা স্যারের বেঞ্চে এই মামলাটা না শোনার জন্য অনুরোধ করেন। তো সেক্ষেত্রে মান্তা স্যার একটাই বলেছেন, কোঅর্ডিনেট বেঞ্চ এতগুলো অর্ডার দিয়েছে, এই মামলা আমি খারিজ করে দেবো, এটা হতে পারে? কোনোদিন সম্ভব নয়।